আমাদের এদিকে আবার একটা সবচাইতে খারাপ জিনিস আমি দেখতেছি যে যখন একটা মানুষ অসুস্থ হচ্ছে, যখন একটা মানুষ কোনো একটা রোগে আক্রান্ত হচ্ছে, কোনো একটা মানে অসুস্থ হচ্ছে মানুষটা, তখন তাকে 10, 15, 20 টাকা 50 টাকা দিয়ে সাহায্য করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু যখন ওই মানুষটা মারা যাচ্ছে, যখন ওই মানুষটা ইন্তেকাল করতেছে, ইন্তেকাল করার পর আপনারা ভালো করে লক্ষ্য করবেন, আপনারা ভালো করে দেখবেন ওই মানুষটা ইন্তেকাল করার পর তারপরে কি করতেছে, সমাজ মানে সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত করতেছে আমি চাল দিব, আমি অমুক দিব, তমুক দিব, আমি এত টাকা দিচ্ছি, এরকম করে একটা কি করছে, বড় একটা অনুষ্ঠানের আয়োজন করতেছে। এবার আপনাদের নিজের বিবেকে আপনারা একটু চিন্তা করেন, যেই মানুষটা অসুস্থ ছিল তখন তাকে 10, 15, 20 টাকা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, এখন ওই মানুষটা আবার মারা গেছে, তার একটা অনুষ্ঠান করার জন্য সকলে মিলে সাহায্য করে তারপরে সেই অনুষ্ঠানটা করতেছে। এখন আপনি চিন্তা করুন, যখন মানুষটা অসুস্থ ছিল তাকে যদি 10 টাকাও যদি দিয়ে দেওয়া হতো, সেই 10 টাকা দিয়ে সে একটা কিছু করতে পারতো, একটা ওষুধও কিনে খাইতে পারতো। কিন্তু এখন ওই লোকটা ইন্তেকাল করেছে, আর ওই লোকটার জন্য আমরা সাহায্য উঠায় একটা বড় অনুষ্ঠান করতেছি। এই যে সাহায্য উঠায় অনুষ্ঠানটা করতেছি, এগুলো কি অসুস্থ লোকগুলো এসে খাচ্ছে, নাকি ওই বাড়ির আশেপাশে সবাই ভালো লোকগুলো এসে খাচ্ছে? সবাই ভালো লোক, সুস্থ লোকগুলো এসে খাচ্ছে, তাহলে এটা তো পিকনিকের মতো হয়ে গেল। এগুলি আমাদের এই যে ইসলাম ধর্মটা আছে, ইসলামটা শুধু আন্দাজে ইসলাম না, ইসলামটা এমন একটা বিবেক বুদ্ধি দিয়ে সমস্ত কিছু দিয়ে আপনি চিন্তা করবেন কোন জিনিসটা কোথায় দিলে কোথায় কী রকম হবে, কোন জিনিসটা কোন কাজে লাগালে ভালো হবে। এগুলি একটু বিবেক চিন্তা ভালো করে যদি আপনি দেখেন যে ইসলামের মধ্যে অনেক কিছু আপনি ভুল ত্রুটি খুঁজে পাবেন। এই কথাটি ভালো করে চিন্তা করে দেখেন। অনেক মানুষই আমি এরকম দেখতেছি যে অসুস্থ, অনেক দিন থেকে একটা রোগে ঝুলতেছে, তখন তাকে সাহায্য করার মতো কেউ নেই, কিন্তু ওই মানুষটা যখন আবার ইন্তেকাল করতেছে তখন দেখবেন সবাই মিলে অমুক এটা দিচ্ছে, অমুক ওটা দিচ্ছে, এরকম করে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এটি কিসের জন্য? এখানে তো সমস্ত ভালো লোকগুলো, সুস্থ লোকগুলো এসে খাচ্ছে। আচ্ছা, এই যে আপনি অনুষ্ঠানটা করছেন, এটা কি বাধ্যতামূলক যে একটা মানুষ মারা গেলে এই দাওয়াতটা করতে হবে, এই অনুষ্ঠানটা করতে হবে? এই টাকাটা যদি সেই অসুস্থ মানুষটা আগে পাইতো, তাহলে তার কত কাজে আসতো, তার পরিবারের কত কাজে আসতো। যখন একটা অসুস্থ মানুষ একটা বাড়িতে থাকে, তখন ওই বাড়ির মানুষগুলোই বুঝতে পারে যে একটা অসুস্থ মানুষ থাকলে কীরকম সমস্যা হয়ে থাকে। প্রত্যেকটা জিনিস আপনার চিন্তা করবেন। তো আল্লাহ পাক যেন আমাদের এইরকম এই ভুলভাল কাজ থেকে আমাদেরকে হেফাজত রাখে, সকলে বলে আমিন।